কাজের পরে আমার কাছে মনে হয় যে আমি আরও বেশি নিজেকে প্রুভ করতে পারবো। নিশো ভাইয়ের সাথে প্রথম কাজ ভালো লাগছে। চঞ্চল ভাইয়ের সাথে ছোটোবেলায় কাজ করেছি, সেটাও ভালো লাগছে, এবং SBF আলফায় চোরকি তাদের সাথেও প্রথম কাজ। সব মিলিয়ে প্রথমের তো একটা আলাদা ফিলিংস থাকে, আলাদা ভালো লাগা থাকে। সো সেই ভালো লাগা থেকেই শুরু করতে যাচ্ছি আপনাদের দোয়া নিয়ে। দেখুন, আসলে সব কিছুতে আসলে সবাই চায় সেই আস্থাটা রাখতে, এবং আমি যে খুব ইজিলি ঢুকে গেছি, ইজিলি দম করছি তা না। যখন আমাকে শাকিল ভাই ফোন দিয়ে বলল যে তোমাকে ডিরেক্টর রনি ভাই ফোন দিবে দমের জন্য, তুমি কথা বলো, তখন আমি খুব এক্সাইটেড হয়ে গেছি যে ও মাই গড, এত ভালো সিনেমার জন্য আমাকে ফোন দিবে, রনি ভাই ফোন দিবে, ওকে ঠিক আছে। আই ওয়াজ ওয়েটিং। রনি ভাই আর ফোন দেয় না, কবে ফোন দিবে? যখন ফোন দিল তখন আমাকে বললো যে ঠিক আছে, তোমার একটা অডিশন লাগবে। আমি বলছি অডিশন মানে যেই জিনিসই নেন আমি এক পায়ে রাজি আছি, বাট আই ওয়ান্ট টু ডু দম। সো অডিশন দিলাম। অডিশনের পরেও মানে অনেক বেশি টেনশনে ছিলাম যে কি করবে। আমি কি অডিশনে পাশ করেছি নাকি আমি কি ফেল? বলবে যে না, তোমার অডিশন ভালো হয়নি, তোমার সাথে অন্য কাজ হবে, এই প্রজেক্টটা থাক। তারপর অডিশনটা তিনটা ছিল, একটা উইদাউট গেট আপ, একটা উইথ গেট আপ, আর একটা হচ্ছে তিনটা প্রপার তিনটা অডিশন নেওয়া হয়েছে। তো এই তিনটা প্রসেস পার করার পরে আমি এক্সাইটেড ছিলাম এবং টেনশনেও ছিলাম যে কি হবে। যখন বললো যে তুমি পাশ করে গেছো এবং তুমি কাজ করছো দমে, আমি মনে হয় ওই 2-3 দিন মনে হয় একদম কোনো কথা নেই, খাবার দাবার অফ, এবং আমার যে কী পরিমাণে আমি খুশি, এটা আমার সাথে যারা ছিল, এবং রনি ভাই তো মানে আমি খুবই বেশি খুশি ছিলাম। সো এখন রিহার্সাল করছি, এই যে আসার আগেও একটু রিহার্সাল করে আসছি। তো জার্নিটা আমার খুব ভালো লাগছে, খুব বেশি ভালো লাগছে। আমি একটু আগে হ্যাঁ, ট্রু, আমাকে একদম বাইন্ডিং দিয়ে দিয়েছে। আচ্ছা, না, আগে এই প্রশ্নটা উত্তর দিই। সেটা হচ্ছে, আমাকে তো প্রথমেই বলা হয়েছে মেকআপ কী জিনিস তোমার সেটা ভুলে যেতে হবে। আমরা সব ভুলে যাব, আমি মেকআপ যা আছে সব ফেলে দিব। আমার কোনো মেকআপ নেই। এই শুটিং শেষ হওয়ার পর্যন্ত 1 মাস পরেও মনে হয় আপনারা দেখবেন আমি মেকআপ ছাড়া সব জায়গায় চলে গেছি। তখন আবার বলতে পারবেন যে কি আপনার কি মেকআপের বাজেট নেই, এটা বলতেও পারেন। তো মেকআপ করা কী জিনিস সেটা ভুলে যাব, এবং আমার কাছে মনে হয় না যে আপনারা আমার দম সিনেমাতে কোনো জায়গায় মেকআপ দেখতে পারবেন। সব সব কিছু থাকবে। প্রডিউসারের বাজেট নেই, এটা তো প্রডিউসার বলতে পারে। এই স্যাক্রিফাইসটা আসলে খুব আনন্দের স্যাক্রিফাইস। কোনো কাজ করিনি, কোনো ইন্টারভিউ দেইনি। আপনাদের মতো, আপনারা আমার খুব ভালো লাগা ভালোবাসার মানুষ, আপনাদের সাথেও কথা বলি নাই, যেটা আসলে সবথেকে বড় স্যাক্রিফাইস। এই আসলে এটা খুব ভালো লাগা স্যাক্রিফাইস। এটা বলেছে। আচ্ছা, যাই হোক, আবার বলি, ভালো লাগছে। উত্তর কি না হবে? বলো। চিত্রনায়িকা হিসেবে আপনি দর্শকপ্রিয়তা পেয়েছেন, কিন্তু সম্প্রতি সময় পূজাচেরি কোথায় যেন হারিয়ে গিয়েছে, মানে দর্শকের চিত্রনায়ক পায় না, আমরা তাদের যতটা প্রত্যাশা। সেক্ষেত্রে দম আপনার ক্যারিয়ারের জন্য একটা টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে, কি মনে করেন? এটা আমার কাছে, আমি যখন আমাকে বলা হয়েছে দম আমি করছি, তখন থেকে মনে হচ্ছে যে এটা আমার রিবার্থ। এটা আমি নতুন করে আবার নিজেকে প্রুভ করছি। অনেকেই ভাবতে পারে যে আপনি তো অনেক কাজ করে এসছেন, আপনি তো প্রুভড অলরেডি। আমার কাছে মনে হয় না যে আমি এখনও প্রুভ। দম করার পরে বুঝতে পারবো যে আসলে কতটুকু পেরেছি, এবং আমি চেষ্টা করব আবার নিজেকে প্রুভ করার জন্য। ভাই আমাকে খুব জ্বালাচ্ছে। না, আরে ভাই, আমি যে প্রশ্নের উত্তর সবসময় ইয়েস হবে সেই প্রশ্ন বলে ফেলি, ম্যাক্সিমাম